আসসালামু আলাইকুম। বাংলাদেশের কোন কোন দলের নেতা মারা গেলে কতরি লুক হবো, কারণ মুরা তো সবারই জাল লাগবো। দুদিন আগে আর পরে প্রথম হইল মুক্তিযোদ্ধা মেজর হাফিজ যদি মারা যায় তাহলে লুক হইতে পারে 5 লক্ষ। দ্বিতীয় ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, হে মারা গেলে লুক হইব 5,000। আর মামুনুল হক সে মারা গেলে লুক হইতে পারে 5 লক্ষ। আর চরমনায়ের পীর হে মারা গেলে লুক হইতে পারে 1 লক্ষ, তার জানা যায়। আর সরকার দলের প্রধান তারেক জিয়া হে মারা গেলে তার জানা যায় লুক হইতে পারে 5 লক্ষ। বিরোধী দলের প্রধান শফিকুর রহমান হে মারা গেলে তার জানা যায় লুক হইতে পারে 15 লক্ষ। আর পাকিস্তানের সরকার যে শাহবাজ শরীফ হে মারা গেলে লুক হইতে পারে 5 লক্ষ। আর যেটা জেলও আছে ইমরান খান হে মারা গেলে লুক হইতে পারে 20 লক্ষ। আর ইরানের আয়াতুল্লাহ খামেনি মারা গেছে, তারা অনুমান করছে 2 কোটি লোক। আর সৌদি আরব আমার নবীর দেশ, মুসলমানগণ নাবি হইল সৌদি, এই সালমান শাহ হে মারা গেলে 2 লক্ষ হয় না হয় সন্দেহ। এই আয়াতুল্লাহ খামেনি যদি সৌদি আরবের প্রেসিডেন্ট হইতো তাহলে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুরে দুইরাইন্যা পাওয়ার কাছে বহাইয়া এরকম একটা চুক্তি করতো যে কিয়ামতের আগ পর্যন্ত এই কোনো মুসলিম কান্ট্রির মধ্যে হামলা করুন যেত না, এরকম একটা চুক্তি করে এরা পরে ছাড়তো। কিন্তু নেতা তো হয়, নেতার যোগ্য, নেতার দায়িত্ব সবাই পালন করা হয় না। এই যে আমার নবী, সেও একজন নেতা ছিল, হ্যাঁ মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতো। আর আবু জাহেল রাজনীতি করতো স্বার্থের লেগিয়া। এই দুনিয়ার মধ্যে তারা রাজনীতি করে, কেউ স্বার্থের লেগিয়া রাজনীতি করে, কেউ ভালোবাসার লেগে রাজনীতি করে। এই যে আমি গরিব মানুষ, আমি মারা গেলে লোক জানি কর্তৃ কেরা জানে, কারণ গরিব মানুষ বললে তো বেশি মানুষ হয় না জানা যাত। আমি যতদিন বাচ্চা থাকি দোয়া করুন যে যেন সত্য কথা বলতে পারি। আমিন।